কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে ইন্দিরা একাদশী ব্রত, আর আজকে কী বার বলো তো? আজকে বুধবার, তার সাথে আজকে বিশ্বকর্মা পুজো। আমাদের এইদিকে প্রায় চারিপাশে বিশ্বকর্মা পুজো প্রচুর হয়, খুবই হয়। আমাদের এদিকে প্রচুর বিশ্বকর্মা পুজো হয়। রাতে প্রতি বছরই যাওয়া হয়, মোটামুটি কম বেশি যাওয়া হয়। এবছর আর যাবো না, একাদশী পড়েছে, ছেলেকে নিয়ে যাব না। এমনি সারাদিন খাওয়া দাওয়া নেই, তারপর হেঁটে হেঁটে ঠাকুর দেখা আর সম্ভব নয়, তাই এই বছর আর যাব না। না হলে বেশিরভাগ সময়ই যাওয়া হয়। আর বিয়ের আগে তো বাবা বাইকে করে নিয়ে যেত, আর এখন হেঁটে হেঁটে যেহেতু যেতে হবে, তাই আর যাব না ছেলেকে নিয়ে। আর যেহেতু একাদশী ব্রত, সকালে হচ্ছে সাবুর পায়েস করেছিলাম, ওটা হচ্ছে ভগবানকে ভোগ লাগিয়ে ছেলে হচ্ছে প্রসাদ পেয়েছে। আর এখন হচ্ছে আমি আলু ফ্রাই করছি। দেখো, আমার তো একাদশীতেই একই রেসিপি, এই আলু ভাজা আর হচ্ছে তার সাথে তোমার সাবুর পোলাও, মানে এই রেসিপি দুটো আমার প্রতি একাদশীতেই থাকে। বাড়িতে যেমন যা থাকে ওইগুলো দিয়েই তো করতে হয়। আর বিভিন্ন রকম আইটেম অনেক কিছুই হয় একাদশীতে, যে শুধুমাত্র সাবু খাওয়া যায় এমন নয়, অনেক রেসিপি করা যায়। আসলে তার জোগাড়যন্ত্রী করতে পারলেই ভালো। আমার সব থেকে এই আলু ভাজাটা খুবই ভালো লাগে, মানে বেশি করে তেল দিয়ে ডুবো তেলে ভাজা হয় বলে এই আলু ভাজাটা খেতে কিন্তু বড্ড বেশি ভালো লাগে। ছেলেকে নিয়ে মা একটু রাস্তার দিকে গেছে ঘুরতে। ওর হচ্ছে ঘুরে ঘুরে এমন একটা নেশা হয়ে গেছে, প্রতিদিন একটু বাইরে না বেরোলে ওর হয় না। প্রতিদিন একবার নয়, ও 2-3 বার করে মানে ওর ঘুরতে যেতে হয় এইখানে রাস্তার দিকে। আর এই ইন্দিরা একাদশী ব্রত কে কে পালন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ইন্দিরা একাদশীর মাহাত্ম্যটা খুব সুন্দর। মানে এই ইন্দিরা একাদশীর ফল যদি কেউ কারুর পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করে, তাহলে সে মুক্তি লাভ পায়, নরক থেকে উদ্ধার হয়। আর আমরা যতদূর জানি, পুত্র মূত্র এই দুটো কথা আমরা জানি, মানে পুত্র হয়ে যদি পিতাকে যদি না উদ্ধার করতে পারি, তাহলে কিন্তু সেই পুত্র মূত্রের সমান হয়। তাই কে কে অবশ্যই পালন করছো ইন্দিরা একাদশী ব্রত, অবশ্যই মানে কমেন্ট করে জানিও। আর প্রতিটা একাদশী ব্রত ব্রত পালন করলে হচ্ছে ভগবান খুবই খুশি হয়। এগুলো ভগবান, মানে ভগবানের এই ব্রত, ভগবানের উদ্দেশ্যে সমস্ত কিছু যা যা পূজা অর্চনা সব কিছু করলে ভগবান কিন্তু খুবই খুশি হয়। আগের বারে একাদশী ব্রতটা কিন্তু একটু গন্ডগোলই হয়ে গেছিলো, মানে যেহেতু আমরা উড়িষ্যায় ছিলাম, আর আমাদের মাথায় এতটা নেই যে উড়িষ্যায় একাদশী ব্রত আলাদা দিনে পড়ে। এবার আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের দিন দেখে চলে গেছি আমরা। এবার আমরা জানি, ধরো আমরা জানি কালকে একাদশী, আর উড়িষ্যাতে একাদশী ছিল আজকে। আমরা আজকে যে উড়িষ্যার যেদিন একাদশী ব্রত ছিল সেদিন হচ্ছে আমরা আর করিনি, আমরা জানি না। তো আমাদের মাথায় এলো হচ্ছে রাত্রিবেলা, ততক্ষণে আমরা অন্নপ্রসাদ পেয়েও গেছি। তাই আমরা আবার কিন্তু তার পরের দিন একাদশী ব্রত পালন করেছি। একজন মহারাজকে আমি এই মানে মেসেজটা করেছিলাম যে আমি কি করতে পারি, এখন যে হয়ে গেছে এখন জানিও না, তো মাথায় এতটা আসেও নি। তখন বললেন যে না, যদি করে থাকো তাহলে পরের দিন করা যাবে, তাই জন্য পরের দিন একাদশী ব্রত পালন করেছিলাম। আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। সুন্দরভাবেই পুরো লাল লাল করে একটু ভেজে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। যেহেতু ডুবো তেলে ভেজেছিলাম, তাই আলুটা কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে। তুলে নেই আলু ভাজাটা। একটা শুকনো লঙ্কা, জিরা আর 2টো এলাচ হচ্ছে ফোড়নে দিয়ে আলুটা ভাজবো। এই আলুটা ভাজা হয়ে গেলেই আমি তাতে হচ্ছে তোমার সাবুটা তুলে দেবো, তাই একবারেই ফোড়নটা তুলে দিলাম।
অল্প একটু ফুলকপি ছিল, তাই আলুর সাথে একটু ফুলকপিও দিয়ে দিয়েছি। আর একটু পরে বাঁধাকপিটা দেব। আলু আর ফুলকপিগুলো একটু নেড়ে নিয়েছি, তারপরে এবার বাঁধাকপিটা তুলে দেবো। আর একটু লবণ দিলাম। আর সাবুটা যেহেতু কম আছে, তাই সবজির পরিমাণটা বেশ অনেকটাই দেখতে পাচ্ছ। 250 গ্রাম প্যাকেট সাবু, মা, ছেলে, ননদ 3 জনে খাবো। মা হচ্ছে আর একাদশী করে না অসুস্থ হওয়ার পর থেকে। যাই হোক, আমি কখনো কাউকে করিনি জোরমার করে করার মতো, আর কাউকে বেশি জোরমারও করি না। তখন কিছু অসুবিধা হলেই সবাই যে দোষ দেবে না খাওয়ার জন্য, কিন্তু কেউ মনে করবে না যার শরীরে যতটা পাওয়ার সে কিন্তু ততটা পাবে। এই কথাটা একদম বাস্তব কথা। যাই হোক, বাঁধাকপিগুলো একটু ভেজে লবণ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি জিরিয়ে গেলে এদিকে সাবুটা মোটামুটি ঝরঝরে হয়ে গেছে। আর সত্যি কথা বলতে সাবুটা যেই তুলতে যাব কারেন্টটা চলে গেল। আবার যখন কারেন্ট এসছে তখনই তোমাদের সাথে ভিডিওটা করলাম। আর দেখতে পাচ্ছ সাবুর পোলাও মোটামুটি রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। বেশি ঘাঁটাঘাঁটি করলে জড়ে যাবে। আর এই প্যাকেট সাবুটা দিয়ে একমাত্র সাবুর পোলাও যদি তোমরা করো খুব ভালো হবে, সাবু লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম। আর যেগুলো লুজ দানা সাবু সেগুলো বড় সাবু কিনতে পাওয়া যায় বাজারে, ওইগুলো কিন্তু এতটা ভালো হয় না, অনেক বেশি কড়াইতে মানে লেগে যায় আর কি। এইটাও লাগে কিন্তু খুব কম, আর মানে যতটুকু লাগছে এখন লাগছে, কিন্তু বন্ধ করে যখন নামিয়ে দেবে ওইটুকুও আর থাকবে না। রান্না বান্না সবই করলাম, কিন্তু গোপুসোনাকে ভোগ লাগানোর ভিডিওর ক্লিপটা তোমাদের সাথে নিতে পারলাম না। আর আজকে গোপুসোনাকে সুন্দর একটা ড্রেস পরিয়েছিলাম, শুধু সিংহাসনে লাইটের অভাবে ছবিগুলো অন্ধকার অন্ধকার লাগছিল, কিছু করারও ছিল না। যাই হোক, পরের দিকে চেষ্টা করব গোপুসোনার সিংহাসনে একটা সুন্দরভাবে লাইট বসানো। আর রাতের বেলা গোপুসোনার ভোগ ছিল এই ফলমূল, আর সারাদিন তেমন কোনো একটা ভিডিও করা হয়নি। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।